ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে ধলতা নেওয়ার অভিযোগে মালদার নালাগোলা রাজ্য সড়কের মোটরকালী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে প্রত্যেক কৃষকের কাছ থেকে ধলতা নেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে দুপুর 2টোর সময় ধান বোঝাই ট্রাক্টর রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান কৃষকরা। তাদের দাবি 15% আর্দ্রতা থাকার অজুহাতে তাদের কাছ থেকে ধলতা চাওয়া হচ্ছে। তারা কিছুতেই ধলতা দেবেন না। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর লালাগোলা আউটপোস্টের ওসি সিদ্ধার্থ রায়ের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। আমরা সকাল থেকে এখানে 10টা থেকে ধান নিয়ে বসে আছি। এরা আস্তে আস্তে আসলো 1টার দিকে, যেখানে 11টার সময় এখানে প্রেজেন্ট থাকার কথা মিলারদের, সে মিলার আসছে 1টার দিকে এসে প্রথম ধানটা টেস্ট করেছে, মর্চার টেস্ট করেছে। মর্চার আসছে 15.2। তাহলে 15.2 যদি আসে তাহলে আমরা কেন ধলতা দেবো? উনি ধলতা নেবে 4 কিলো, সে 15.2 আসে যেটা, সেটা যদি 4 কিলো নেয়, বাদ বাকিগুলো তো 5 কিলো 6 কিলো হবে। তাহলে আমরা কোনো ধলতা দেবো না। সেই জন্য আমরা এখন এই বামনগোলার মোটরকালী মোড়ে আমরা পথ অবরোধ করেছি। কথা হয়েছে এখনো? না, এখনো কেউ আসেনি। আমরা আপাতত সবাই সব চাষিরা এখানে বসে আছি, দেখা যাক কি হয়। হলো আমরা তো চাষা মানুষ, প্রথমে ট্রাক্টরে করে ধান নিয়ে এসেছি, এসে দেখি এরা 1টার দিকে এলো, এসে সোজা গাড়ি থেকে। আপনি কখন আসছিলেন? মোটামুটি 11টার দিকে এসেছি। তারপরে এসে দেখি এরা আসে মেশিন নিয়ে একদম টেবিলে রাখলো মেশিন, আর ধান চেক করলো। ধান চেক করার পর মেশিনে ঢোকার পরে দেখছে যে 15.2% মোর্চা এসছে। তারপরে বলছে মারতে মারতে চলে যাচ্ছে। একজন বলছে 4 কিলো ঝলতা লাগবে। এই তো আমরা 4 কিলো দিব না, তাও 2 কিলো দিতে চাইছিলাম। কারোর সাথে কথা হয়েছে বিডিও সাহেব বা এডিও সাহেবের সাথে? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ধান দিব, কিন্তু এরা যদি কৃষকদেরকে প্রথমেই বলতো যে আমরা কোনো মোর্চা টোর্চার টেস্ট করবো না, আমরা সোজাই ধান নিব, এই ঝলতা নিব, তাহলে কিছু বলতো না। মোর্চা দেখাবার পরে কৃষককে আবার 4 কিলো 5 কিলো ঝলতা। এখন কি করছেন আপনারা? এখন আমরা এই তো অবরোধ করছি। মালদা টুডে।